একটা অন্য আবেগ, একটা অন্য একদম একেবারে একটা অন্যরকম ভালোবাসা। ব্যক্তিগত আমার জীবনে যে মানুষ এই পূর্ব মেদিনীপুরের ভগবান বলে মনে করে মানুষের ঢল, পূর্ব মেদিনীপুরের ভগবান বলে মনে করে, পূর্ব মেদিনীপুরের গর্ব যিনি, শিশিরবাবু, শিশির অধিকারী, যাকে এলাকার মানুষ পাশে পেলে মনে করে ভগবানকে পাশে পেয়েছি। আপনার কটি ছেলে? না, ছেলে চারজন। চারজন। তার কারণ আপনাকে বলি, বড় ছেলে ওরা রাজনীতি করে না, ব্যবসা ট্যাবসা দেখে, খেলাধুলা করে, বাড়িতেই থাকে। তার স্ত্রী কৃষ্ণেন্দু অধিকারী, ও খেলাধুলা করে, ছেলে এবং বৌমা নিয়ে থাকে। ছেলে কলকাতায় পড়াশোনা করে, বাচ্চা ছেলে পড়াশোনা করে। মেজো শুভেন্দু, ও বিয়ে করেনি। সেজো হচ্ছে কি দিব্যেন্দু, ও তমলুকের এমপি। পরে শেষ ছোট সন্তান সৌমেন এবারে কাঁথি লোকসভায় লড়াই করছে। কাঁথি লোকসভায় শুভেন্দুবাবু আপনার ছোট ছেলে, তিনি এবারে লোকসভা ভোটে দাঁড়িয়েছে। আর সাথে পাশে রয়েছে তৃণমূলের উত্তম বারিক। কি মনে হচ্ছে 25 তারিখে নির্বাচন কি ফলাফল হতে পারে? না না, ফলাফল তো ডিসাইড হয়ে গেছে, মানুষ বলবে। আমি এসব কথা বলতে চাই না। আমরা জানি এ সিট কখনো আমাদের পরিচিতির বিরুদ্ধে বাইরে যায় না, যাবেও না কোনোদিন। অনেক চেষ্টা করেও নিয়ে যেতে পারবে না। আসলে লোকসভা ভোটটা মানুষ হয়তো মানুষকে দেখে দেয়, কিন্তু কাঁথি লোকসভাটা বোধহয় একটু ব্যতিক্রম, কারণ এখানে অধিকারী গড় বোধহয় শেষ কথা। তো আরেকটু জেনে নেবো কি হতে পারে ভোটের ফলাফল, বা কি বা ভাবছেন এই নির্বাচন নিয়ে। আপনাকে বলি, এত বঞ্চনা, এত প্রতারণা। আমি আপনাদের আগের স্টেটমেন্টে বলেছি যে আমি লোকসভায় গেছি, মন্ত্রী হয়েছি, পর শুভেন্দু মন্ত্রী হয়েছিল আমার সঙ্গে গিয়ে। কি যুক্তি থাকতে পারে তাকে এমএলএ করার? কি যুক্তি থাকতে পারে? ভেতরে কাগজপত্র নেই, 7টা দপ্তরের যোগ্য মন্ত্রী যিনি, তার ভেতরে মেটেরিয়ালস নেই, কাগজগুলো খুলে বের করে নেওয়া। কি যুক্তি থাকতে পারে ওকে অফিসারদের বলে দেওয়া ওর কথা শুনবেন না? কি যুক্তি থাকে ওকে সোজাসুজি চলে যেতে না বলে তাকে একবারে তাড়ানোর ব্যবস্থা করে নন্দীগ্রামে? একবারে সর্বভোগ সর্বময় নেত্রী, সর্বভোগ। আজকে বলছি আমি, নন্দীগ্রামে এসে লড়াই করতে এসেছিলেন, সর্বভোগ এসেছিলেন। কি যুক্তি থাকে? এটা কি শুভেন্দুর রাজনৈতিক ভাবে শেষ করে দিয়া? মেদিনীপুরের মানুষ তাই জানে। গেছে, আমরা চুপ করে গেছি, আমাকে তাড়াতে পারলেন না। আমি দেখছিলাম কি মত কত। এটা লাস্ট ডে পর্যন্ত আমার যা মনে হচ্ছে উনি আমার এমপি মুছতে পারবেন না, এবং সেটা বোধহয় পেলেন না। সেটা একটা কি কারণ আছে আমি জানি না, উনি জানেন আর স্পিকার জানেন, আমি জানি না। তা আমি একটা কথা আপনাদের কাছে খুব বলি স্পষ্ট হয়ে, বঞ্চনার পর বঞ্চনা এই জেলাকে। প্রায় 600 কাঠের পুল আছে ব্রিটিশ আমল থেকে, এন্টার টাকা এবং পুল টেন্ডার হয়েছিল। তমলুক এবং কাঁথি দুটো আর 3টা পুল হয়েছে, সব টাকা উইথড্র করে নিয়ে গেছেন। কাঁথি এগরা রাস্তা, এর টাকা উইথড্র করেছিলেন, আর সামান্য টাকা দিয়ে এখন রিপেয়ারিং চলছে। সমুদ্র পাড়ে একটা মেরিন ড্রাইভ বলেন না, মাঝে মাঝে বলেন উনি শখের মেরিন ড্রাইভ উনি করেছেন, ওর স্বপ্নের মেরিন ড্রাইভ। ওর কোনো স্বপ্ন ছিল না, উনি দীঘা চিনতেন না। দীঘার সমুদ্রতে আসতেন, 2 দিন থাকতেন, হাওয়া টাওয়া খেয়ে চলে যেতেন। আমাকে দীঘাতে বসিয়ে দেওয়ার পরে যা ডেভেলপমেন্ট হয়েছে দীঘার মানুষ জানে, রামনগরের মানুষ জানে, কাশী মহকুমার মানুষ জানেন। তারপরে উনি ওইখানে তখন ইরিগেশন মিনিস্টার, দীঘার উন্নয়ন, যেহেতু সমুদ্র পাড়, ইরিগেশন দপ্তর এবং আমাদের জল দপ্তর এবং দীঘা ডেভেলপমেন্ট অথরিটি একসঙ্গে চলে। কত টাকা সমুদ্র পাড়ের টাকা উইথড্র করে নিয়ে গেছেন? লাস্ট 193 কোটি টাকা ওই মেরিন ড্রাইভের টাকা তিনি উইথড্র করে নিয়ে গেছেন। এ টাকা মেরিন ড্রাইভের কাজ করতে দেননি। পরবর্তীকালে শুভেন্দু চলে যাওয়ার পরে ওই মেরিন ড্রাইভের তলায় পিসি ভাইপো হাত ঢুকিয়ে খুঁজছেন, উপরে কংক্রিট, নিচে বালি, নিচে মরাম, এ কি করে হয়? হাত ঢুকিয়ে করছিলেন। খাতাপত্র তো খুঁজেছেন অনেক বাদের, 3টা 4টা দপ্তর, যে দপ্তরে শুভেন্দু মন্ত্রী ছিল সব দপ্তরে কাগজ খোঁজা হয়েছে। আমি দীঘা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলাম, আমার
অফিসের সব কাগজ খোঁজা হয়েছে। আমরা মিউনিসিপ্যালিটি চালাতাম, কাগজপত্র সব টানাটানি করেছেন, মিথ্যা মামলা করেছেন ছোট ছেলের বিরুদ্ধে, 9টা মামলা, প্রায় মিথ্যা মামলা। হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে স্টে দিয়ে দিয়েছে, হাত দিতে পারেন না। ঘরের সামনে হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে 100 মিটারের মধ্যে কোনো প্রকার কোনো ডেমনস্ট্রেশন মিছিল করতে পারবে না। এইখানে সভা করে উনি কত মিথ্যা কথা, 200 পেট্রোল পাম্প, 250 ট্রলার, 12,000 কোটি টাকা, এসবের কি দরকার আছে? দুটো ডিস্ট্রিক্ট, যে কথা আগে বললাম আপনাকে, দুটো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাকে স্পষ্ট বলেছেন, শুভেন্দুর কথা শুনতে না বলেছেন, আপনার কথা শুনতে বলেছেন। 3টা এসপি এই জেলার ছিল, যার নাম বলে দিতে পারি। তারা বলছেন আপনার টাকা কোথায়, আপনার পরিবারের কোথায় কি সম্পদ আছে, সব খুঁজে বের করে দিতে হবে। তা উনি তো সবই জানেন। তার আগে তো আমাদের নীতিশ সেনগুপ্ত করে গেছে, দিল্লির আরেকজন মন্ত্রী করেছে, এবারই সার্চ করবার জন্য বম্বে এনফোর্সমেন্ট থেকে লোক এসেছিল। আরেকজন এখানে লোকসভা সিটি দাঁড়াবেন বলে কি পাগলের মতো আমাকে আক্রমণ করেছিলেন, তিনিও মাঝে চেষ্টা করেছেন। সে অনেক ইতিহাস আছে, সেই সব ইতিহাসের আমরা পরীক্ষিত। কালকে কোলাঘাটে শুভেন্দুর অফিস সার্চ করেছেন। তা আমি জানি পরের টাকা ছাড়া ওদের সংসার চলে না, আমাদের পরের টাকার দরকার হয় না। একটা কথা, তৃণমূলের অন্দরমহলে একটি কথা শোনা যায় যে তৃণমূল দলটাই তৈরি হতো না যদি শিশির অধিকারী না থাকতেন, কি বলবেন? না না, সেটা আমি ওর মুখ দিয়ে শুনেছি। দাদা আমি সব জায়গায় ফেল করে গেছি, আমি সব জায়গায় ফেল করেছি। এবার কালী ঠাকুরের মূর্তি, যে মূর্তি ওর মাথার কাছে আছে বিছানার, আর সে ঘর তো পাল্টে গেছে, এখন নাই। অনেক ঘরের মালিক শুনি, লোকে বলে 29 কারা হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি, 29 কারা পাকা বাড়ি, থিয়েটার রোড, শেক্সপিয়ার সরণিতে বিশাল অফিস, এক্স কালেক্টর গীতাঞ্জলি স্বর্ণাঞ্জলি না কি বাড়ি আছে, পা দিলে উপরে চলে যাচ্ছে 4 তলা 3 তলায়, এসব শুনি। কিন্তু কোথায় ছিল ওই টালির বাড়ি, আটপৌরের শাড়ি, বীরভূমে ধানের ডগা, কেষ্টর, লাঠা মাছ, কই মাছ বিক্রি? তাই সব কি ইতিহাস! উনি নিজেই আমায় বলেছেন সব আন্দোলন আমি ফেল করে গেছি দাদা। একটা একদম শেষ প্রশ্ন। আপনি একজন বর্ষিয়ান অভিভাবক, আপনাকে অভিভাবক বলেই আখ্যা দিলাম, বর্ষিয়ান অভিভাবক এই মেদিনীপুরের। এই যে 42টা আসন রয়েছে পশ্চিমবঙ্গের, এবং তার মধ্যে হুগলি লোকসভা এবং ব্যারাকপুর লোকসভা, এই দুটো আসনের কথা আলাদা করে জানতে চাইবো। আর 42টা আসন সম্পর্কে জানতে কি মনে হয়, কি ফল হতে পারে, কটা ফল? বলছি, যদি ভোট পুলিশ চুরি না করে থাকে, পুলিশ এবং ব্যালট বাক্স যদি কোনোভাবে চেঞ্জ না হয়ে থাকে, পশ্চিমবাংলার 42-এর 42 কোনো সিটে উনি জিততে পারবেন। ব্যালট বাক্স স্ট্রং রুমে পাল্টানো, পুলিশ যদি চুরি করে ধমকে তৃণমূলে বা আমাদের ভারতীয় জনতা পার্টির লোককে সরাতে না পেরে থাকে, পোলিং এজেন্টকে যদি না কিনতে পারে, আইপ্যাকের থিওরিতে অ্যাপ্লাই করে ওই তালপাতার সিপাহী যদি ভেতরে পোকিং না করে থাকে, তাহলে এগুলো যদি স্মুথ হয়ে থাকে, আমি আপনাকে বলছি 42-এ 42টি সিট একবারে হেরে যাবে, এবং মানুষ এদের ভোট দিবে না, এর মুখ দেখতে চাইছে না। আমি আপনাকে, অর্থাৎ ব্যারাকপুর লোকসভা এবং হুগলি লোকসভা দুটোই কি বিজেপির দখলে থাকবে? লোকসভা ডেফিনেটলি ব্যারাকপুর এবং হুগলি লোকসভা জিতবে, নিশ্চয়ই জিতবে। আপনি একথা বললেন কেন? পুলিশ চুরি করবে, পুলিশ কি চুরি করে? হ্যাঁ, পুলিশই তো চুরি করে, পুলিশের কাছে লোককে যেতে হয়। সাধারণ মানুষ গুমটি ভাঙছে গিয়ে, ভাবতে পারছেন, খেটে খায় মানুষ, তাকে খবর নিয়ে আসছে, ডেকে আনছে, ধমকাচ্ছে। হ্যাঁ, তুমি ভারতীয় জনতা পার্টি করছো, তোমার বাবার কি ক্ষমতা, তুমি কোথায় আছো? কিন্তু যুবকরা কি বলছে? যুবকরা বলছে মমতাকে আর চাই না। ও তো বাচ্চা 3 পুরুষকে পলিউটেড করে দিয়েছেন, 3টা পুরুষকে পুলিশকে দিয়ে ধ্বংস করেছেন। আমি আপনাকে নাম করে বলছি, আপনার অবাক হয়ে যাবে। হ্যাঁ, এই তো আমার সামনেই মিউনিসিপ্যালিটি নির্বাচনে কি করেছেন আমি দেখেছি। 12:30 13টা, আপনার 12:30 বলছি অন্য কারণে, সে তারও ব্যাখ্যা আছে, 12:30 13টা মাতাল, আর মন্ত্রীর পুত্র, আর 3 জন পুলিশ অফিসার, আইসি, আপনার এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি, আমার এইখানে লুট করলেন তো 21টা ওয়ার্ড, আমার চোখের সামনে আমি দেখেছি। পঞ্চায়েত এক্সাক্ট তাই করেছেন। কি কাণ্ড, কি ট্রেনিং, কঠিন ট্রেনিং। আইপ্যাক চলে গেছে, জালি আইপ্যাক বেঁচে আছে ভাইপো, তাল পাতার সিপাহী, জালি ভাইপো আইপ্যাক চলে গেছে, ঠিকই চলে গেছে। যখন দুনিয়ার মানুষ বলছে জিতে যাবে, অদ্ভুত কথা। গতবারে পঞ্চায়েত নির্বাচনে আপনাকে বলেছে কিনা আমি জানি না, এই সিটি, আমার এই সিটি
সকালবেলা, এবং 6 মাস আগে একবার পার্লামেন্টের পাশাপাশি বসে বলছিল যে আপনি বোধহয় এবারে জিততে পারবেন না, বিজেপির কাছে খারাপ খবর। তার মানে উনি চাইছেন না আমি জিতি। তখন বুঝতে পেরেছিলাম। তখন আমি তাকে বলেছিলাম তুমি তোমার বেশি হেরে যাবে, আমি হারবো না, আমি জিতবো। এত বড় কথা বলছে। আজকেও আপনাকে বলছি ওটা চক্রান্ত ওই বাড়ি থেকে শুভেন্দুকে উইক করে, অন্য কিছু নেই। একবারে ওয়ান অ্যান্ড অল A to Z পরিকল্পনা হচ্ছে শুভেন্দুকে উইক করে। এবং আজকেও আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি পশ্চিমবঙ্গের মানুষ থাকবে, রাজনীতি থাকবে, ওই পরিবার থাকবে না, মুছে যাবে ইতিহাসে। এত চুরি, এত জালিয়াতি এই ধরনের পৃথিবী ধরনই সহ্য করে না। আমরা ধর্মভীরু লোক, ধর্ম বিশ্বাস করি। হ্যাঁ, একবারে সকালবেলা ব্রাহ্মণ মানুষ আমরা। আমি ওই বাপ মার পাটা স্মরণ করে 3 বার আচমন করে গায়ত্রী জপ করি, এখনো 108 বার পারি না। আপনার কুলদেবতা আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর, আমাদের পুজো হয়। নিজের ব্যবসার পয়সা করি, আমরা চাষির পয়সা নিয়ে করি না। আমাদের অন্য শরীরটা কেউ কেউ করে। কিন্তু আমি আপনাদের কাছে বলছি এত পাপ এই ধরনই কখনো সহ্য করবে না। মেয়েদের চোখের জল, শিক্ষিত মানুষের অভিশাপ, আর দিনমজুর যারা কি প্রতারণা। চাল বিক্রি করছে বাংলাদেশে, আমি ভাবতে পারেন রেশনের চাল নিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে। না, তিরপল বিক্রি করতে দেখা গেছে। ত্রিপল তো সৌমেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ ছিল। আমার ত্রিপল, আমাদের ত্রিপল আপনি আজকে এসে দেখছেন, কোন সময় দেখতে চান আপনি? আমাদের কাছে ত্রিপল থাকে, চাল থাকে, ডাল থাকে, কাপড় থাকে, কত থাকে, একেবারে হাজার হাজার টাকার সমস্ত ত্রিপল, চাল, ডাল আমরা জোগাড় করে রাখি সারা বছর। যত এ দেখছেন না ওয়াটার ট্যাঙ্ক, এই ওয়াটার ট্যাঙ্কগুলি তৈরি করে কন্ট্রাক্টার। নিচে যে ঘরে লেবাররা থাকে, সেই লেবারদের যে ঘরগুলো থাকে এগুলো মিউনিসিপ্যালিটির ঘর নয়। এইসব ঘর আমি, শুভেন্দু, দিব্যেন্দু, সৌমেন্দু, আমাদের কেউ কখনো কোনো মানুষ ত্রিপল দিলে, কেউ কখনো 2 বস্তা চাল দিলে, কেউ কখনো 5 বস্তা চাল ডাল দিলে আমরা নিজেদের টাকায় কখনো কোনো সময় প্রয়োজন মনে করলে কিনি। এগুলো কোথায় রাখবো? অত বড় বাড়ি তো আমাদের নেই, এই ঘরগুলোতে রাখতাম। এইখান থেকে কোনো সময় ত্রিপল রয়ে গেছিল। এরা পরিবর্তন সৌমেন্দুকে তাড়িয়ে দেওয়ার পরে মিউনিসিপ্যালিটি থেকে আমাদের কন্ট্রোলে ছিল আমরা চাল হ্যান্ড ওভার করে দিয়ে আসিনি, গুনে নিইনি, কখনো গুনে দিইনি। আমাদের বহু জিনিস রয়ে গেছে, কত টাকা ক্যাশ টাকা রয়ে গেছে আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন। আমি বলতে চাই না সব। ও টাকা আমি রোজগার করেছি, আমার পরিবার ব্যবসা করে টাকা রোজগার করে, সেই টাকা কোথায় গেছে তার কোনো খবর নেওয়ার দরকার আমাদের নেই। এবং সেদিন যেদিন এর সঙ্গে জয়েন করেছিলাম, যে টাকা ছিল নন্দীগ্রাম যুদ্ধের, যে টাকা ছিল, সেই টাকার একটা অংশ উনি দিতে পারবেন না আমাকে। নন্দীগ্রামে এক একদিন 10,000, 12,000, 8,000 লোক ঘর ছাড়া হয়েছে। আমরা কখনো ডাল ভাত খাওয়াইনি। আমরা কিছুটা হলে তারা যা খায় তাই খেয়ে গেছে। 3,000, 4,000, 5,000 করে জুতো মাঠে রয়ে গেছে পুলিশের তাড়া খেয়ে, সিপিএমের তাড়া খেয়ে। গাড়ি গাড়ি জুতো কিনে এনে লোকের জুতো পায়ে দিয়ে, মেয়েদের জুতো ছেলেদের দিয়ে পাঠিয়েছে। একইভাবে ত্রিপল, কত ট্রিপল আমার রয়ে গেছিল, সেই ট্রিপলকে এরা পরে যারা বসছেন এখন নমিনেটেড বোর্ড, তারা বিক্রি করেছে লোকের কাছে, আমি জানি। অথচ চুরি বদনামটা আমার উপরে দিয়েছিল, সৌমেন্দ্রের উপরে। সে তো মানুষ জবাব দিবে, জবাব পেয়ে যাবেন, এইবার ভালো করে জবাব পাবেন। অনেক অনেক ধন্যবাদ শিশির অধিকারী মহাশয়কে, অনেক ধন্যবাদ। এই রকম অধিকারী বাবু যদি কাঁথিতে থাকে, গোটা পশ্চিমবঙ্গে থাকে, বোধহয় পশ্চিমবঙ্গ আরো দ্রুত ভারতবর্ষে একটা স্থান পাবে।